পূরণ করার জন্য তাদের দেব দেবীর উদ্দেশ্যে মানুষকেও বলি দেওয়ার কুসংস্কার ছিল। মানুষকে বলি দেওয়া, মানুষকে তাদের দেব দেবীর নামে উৎসর্গ করার কুসংস্কারও ছিল। ইসলামের পরবর্তী যুগেও মিশরের মধ্যে, তৎকালীন মিশরে একটা নদী ছিল নীল নদ। যেই নীল নদটা মিশরের কৃষি কাজের জন্য ব্যবহৃত প্রধান নদী ছিল নীল নদ। এই নদের পানি দিয়েই মিশরের অধিকাংশ কৃষিক্ষেতগুলো মানুষ করত। ওই নীল নদের একটা নিয়ম ছিল, এটা বছরে একটা সময় পানি শুকিয়ে যেত। খরা মৌসুমি বলেন অথবা যে কোনো একটা সময়ে পানি শুকিয়ে যেত, পানি একদম থাকত না। তখন মানুষ কী করত? মিশরের লোকেরা, অধিবাসীরা, তারা সুন্দর সুরসী একটা রমণী তরুণী মেয়েকে সাজিয়ে সুসজ্জিত করে নববধূর মতো সাজিয়ে তারা এই নীল নদের মধ্যে উৎসর্গ করে। তাদের দেব দেবীদের নামে একটা মহিলাকে, একটা নারীকে, তরুণীকে যখন এই নীল নদে উৎসর্গ করত, তখন নদী আবার পানি আসতো, জ্বর আসতো নদীর মধ্যে। এই যে কুসংস্কারের মাধ্যমে মানুষের ঈমান বিশ্বাস বসিয়ে ফেলছে, এইভাবেই চলতেছে, যুগ যুগ ধরে চলতেছে। যখন ইসলামের পরবর্তী যুগ আসলো, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিশর যখন মুসলমানদের অধীনস্থ হলো, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নেতৃত্বে মিশর যখন বিজয় হলো এবং মুসলমানদের শাসনের খেলাফতের অধীনস্থ হলো, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন মিশরের মধ্যে এই কুসংস্কার। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী সেনাপতি মিশরের, এবং তিনি মিশরের গভর্নর নিযুক্ত হলেন। তিনি আদেশ জারি করলেন, এখন থেকে আর এই কাজ করা যাবে না, তোমরা অফ রাখো এটা। আমি আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাচ্ছি, ওনার পরামর্শ নিয়ে উনি কি পরামর্শ দেন, ওনার নির্দেশনা অনুযায়ী পরবর্তী কাজ হবে। তোমরা যেভাবে যুগ যুগ ধরে একটা রমণী, একটা নারীকে উৎসর্গ করছো নদীর মধ্যে, এটা আর এখন বন্ধ রাখো। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র পাঠালেন যে মিশরের নীল নদের এই অবস্থা, এটা যুগ যুগ ধরে এখানে চলে আসছে, স্থানীয় মানুষও এইভাবে করছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা জবাবপত্রের মধ্যে লিখে দিলেন যে, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, তাহলে তুমি মানুষ বলি দেওয়া ছাড়াই প্রবাহমান হও, নদী তোমার মধ্যে পানি আসো। আর যদি শয়তানের আদেশে, শয়তানের কথা মতো নীল নদ তুমি চলো, তাহলে তোমার মতো নদীর আমাদের দরকার নেই, পানিরও দরকার নেই। এই পত্রখানি লিখে তিনি মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে এই পত্রের মধ্যে যে লেখাটা আছে, এই পত্রটা নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা অনুযায়ী তিনি মিশরের সমস্ত মানুষদেরকে ঘোষণা করে জানাই দিলেন যে এখন থেকে তোমাদের নিয়ম অনুযায়ী, কুসংস্কার অনুযায়ী কোনো মানুষকে বলি দেওয়া যাবে না, কোনো নারীকে বলি দেওয়া যাবে না। অমুক দিন মিশরের মধ্যে আমিরুল মুমিনিনের নির্দেশনাকে জানিয়ে দেওয়া হবে নীল নদীকে, এবং নীল নদের ছাড়া হবে, পুরা সবাই সমবেত থাকবে, ঘোষণা দেওয়া হবে। যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণার তারিখ অনুযায়ী নদীর কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রখানা ছেড়ে দিলেন নদীর মধ্যে এবং বললেন যে যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহমান হও, তাহলে তোমার পানি আসো, আর যদি শয়তানের কথা মতো চলো, শয়তানের কথা আদেশে চলো, তাহলে তোমার মতো নদীর মিশরবাসীর আর দরকার নাই। এখন থেকে আল্লাহ তাআলার হুকুম সাথে সাথে মিশরের মধ্যে
জোয়ার, মিশরের এই নীল নদের মধ্যে জোয়ার চলে এসছে এবং পানি আল্লাহ তাআলার গাইবে খাজানা থেকে চলে আসছে। কিতাবের মধ্যে বলা হয়েছে ওই দিন অন্যান্য বছর যেই পরিমাণ পানি আসে তার থেকে 16 ফিট উপরে দিয়ে পানি প্রবাহমান হয়েছে। বলার উদ্দেশ্য ছিল এইভাবে, এই কথাটা যে যুগে যুগে কুরবানির প্রথা ছিল, কুরবানির নিয়ম ছিল। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন বিকৃতি সাধন করেছে, বিভিন্নভাবে তার মন গড়াভাবে কুরবানি করেছে, কিন্তু আমাদের কাছে কুরবানির প্রথাটা চালু করেছেন সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সে ঐতিহাসিক পিতা পুত্রের যে কুরবানির দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদেরকেও সেই কুরবানিকে স্মরণীয় করে রাখার জন্য সেই কুরবানির প্রতিচ্ছবি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এই জন্য আমাদের কুরবানিটা হলো সেই মিল্লাতে ইব্রাহিমের কুরবানি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি চাইছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। তার সন্তান চাইছিলেন নাকি তার কাছ থেকে কী চাইছিলেন, কি পরীক্ষাটা করেছিলেন, আর তারা কিভাবে কুরবানির মাধ্যমে তাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং সেই কুরবানি থেকে আমাদের জন্য শিক্ষা কী, আমরা কিভাবে শিক্ষা নিব। আমরা কি কুরবানি আসলে শুধু পশু জবাই করব, সেই পশু কি আল্লাহ তাআলা আমাদের কাছে চাইতেছেন নাকি অন্য কোনো কিছু চান, সেটা আমাদের বোঝার চেষ্টা করতে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। পৃথিবীতে কুরবানির দিন আসলে লক্ষ লক্ষ পশু জবাই হয়, পশু জবাই করা হয়। এতগুলো পশু কি আল্লাহ তাআলা কী করবেন? আল্লাহ তাআলাকে আমরা তো এই পশুগুলো দেই না। এই রক্ত, মাংস, হাড্ডি, গোশত কিছুই তো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাহলে কেন আমরা এই পশুগুলো জবাই করি? এটার যদি আমরা উদ্দেশ্য না বুঝি, অনুধাবন করতে না পারি, তাহলে তো এই কুরবানি করার দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা মূলত আমাদের কাছে কি চাইতেছেন এটা নির্দেশ করে এবং এই কুরবানি জবাই করে আমরা